রাজধানীতে দুপুর থেকে যানজট দেখা দিয়েছেন এবং যানজটের আর খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত সাদিক, কি পরিস্থিতি দেখছেন এবং এই মুহূর্তে কোন এলাকায় আছেন আপনি এবং সেখানকার যানজটের পরিস্থিতি কেমন? আপনাকে আমি রয়েল, আপনি জানেন যে সকাল থেকেই এই সিএনজি চালকরা এখানে এই বিক্ষোভ করছে। তারা যে তাদের ঢাকা 6 নাম্বার যে সিএনজিগুলা যেগুলা আগে এই ঢাকার আশেপাশের এলাকাতে চলতো, সেই সিএনজিগুলা ঢাকার যে মূল যে মহানগর ঢাকায়, সেই ঢাকায় চলার দাবিতেই কিন্তু তারা সকাল থেকেই এই বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ বা আন্দোলন করছে সিএনজি চালকরা। তাদের দাবি যে কয়েক বছর আগে ঢাকার 6 নাম্বার সংবলিত যে সিএনজিগুলো ঢাকার আশেপাশে তারা চলতে পারত, তাদের 12টি পয়েন্টে সেই জায়গাগুলো যেহেতু ঢাকা মহানগরে অন্তর্ভুক্ত হওয়ায় তারা আর এই সিএনজিগুলো ঢাকার ভেতরে চালাতে পারছে না। এই দাবি নিয়েই তারা সকাল থেকেই কিন্তু বিক্ষোভ করছে এবং ঢাকা টঙ্গীর যে সড়ক, ঢাকার মহাখালী টু টঙ্গীর যে সড়ক, সেই সড়কে উত্তরা বা টঙ্গীর থেকে বনানী হয়ে মহাখালীর যে প্রান্তের এই প্রান্তটা কিন্তু এই সকাল থেকেই তারা অবরোধ করে রেখেছে। যার কারণে যেটা হয়েছে, এই এলাকার যে মূল সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং যেহেতু আজকে সপ্তাহে প্রথম দিন কর্মদিবস এবং অফিসও ছুটি হয়ে গেছে, কিন্তু গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকায় কিন্তু মানুষ কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছে। এদিকে কিন্তু তারা বিআরটিএর চেয়ারম্যান বা বিআরটিএর যে কর্মচারী রয়েছে তাদেরকেও কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। তারা দাবি জানাচ্ছে আজকের মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া পূরণ না হয়, তাদের যে 3000 এই ঢাকা 6 সংবলিত নাম্বারের যে সিএনজি ঢাকা মহানগরে চলার জন্য যে আবেদন করা হয়েছে, সেই দাবি যদি বিআরটিএ না মেনে নেন, তাহলে তারা আজকে এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। যদিও বিআরটিএর পক্ষ থেকে প্রতিনিধিরা এই আন্দোলনরত সিএনজি চালকদের সাথে দফায় দফায় আজকে বৈঠক করেছে, কথা বলেছে, তারপরেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই বিআরটিএ কার্যালয়ে প্রবেশ করেছে এবং তারা যখন প্রবেশ করে এখানে কিন্তু একটা হই হুল্লোড় শুরু হয়ে যায়। তো এখন পর্যন্ত এই সিএনজি চালকরা 3000 যে সিএনজি চালক তারা কিন্তু মূল সড়ক অবরোধ করে রেখেছেন সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত। তো রয়েল, আমরা কিন্তু পরবর্তীতে আরো দেখাবো আজকে তারা কয়টা পর্যন্ত এই আন্দোলন। সৈকত সাদিক, আপনি খবর রাখতে থাকুন, আপনার সাথে পরবর্তী সময় আবার আমরা যুক্ত হব।